গোয়াতে প্রেজেন্টলি দুটো এয়ারপোর্ট আছে, একটা ডাবলিম এয়ারপোর্ট আর একটা মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গোয়ার মতন একটা ছোট স্টেটে কি আদৌ দুটো এয়ারপোর্ট দরকার আছে? এই জিনিসটাই আমি ব্লগে আগে বলেছি, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ব্লগটা পুরোপুরি শেষ অবধি দেখার জন্য। গোয়ার সেকেন্ড এয়ারপোর্ট মোপা এয়ারপোর্টের নাম দেওয়া হয়েছে গোয়ার প্রাক্তন চিফ মিনিস্টার আর ইন্ডিয়ার প্রাক্তন ডিফেন্স মিনিস্টার শ্রী মনোহর পারিকারের উপর। এই এয়ারপোর্টটা ওপেন হয় অন 11th December 2022 আর ফ্লাইট অপারেশনস শুরু হয় ফ্রম 5th January 2023। এই এয়ারপোর্টের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল বাই 2019, কিন্তু ডিলে হয়ে কমপ্লিট হয়েছিল 2022-তে। মোপা এয়ারপোর্টকে ডেভেলপ করে GMR গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। প্রেজেন্টলি গোয়া মোপা এয়ারপোর্ট ফ্লাই 91-এর হাব। A very good morning from Manohar International Airport, Goa. প্রেজেন্টলি গোয়াতে দুটো এয়ারপোর্ট অপারেট করছে, আর আমি এসে গেছি গোয়ার সেকেন্ড আর রিসেন্টলি ওপেন এয়ারপোর্ট মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা মানোয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গোয়ার মতন একটা ছোটো স্টেটে আদৌ কি দুটো এয়ারপোর্টের দরকার ছিল? প্রথম এয়ারপোর্ট যেটা ডাবলিম এয়ারপোর্ট সেটা ওপেন করা হয়েছিল অনার ডিফেন্স ল্যান্ড, যেটা নেভির কন্ট্রোলের আন্ডারে আছে। বছর বাড়ার সাথে প্যাসেঞ্জার ট্রাফিক বাড়াতে সেইখানে প্যাসেঞ্জার এয়ারক্রাফট মানে সিভিলিয়ান এয়ারক্রাফট আর ডিফেন্স এয়ারক্রাফটের একটাই রানওয়ে ইউজ করাতে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। তাই গোয়ার মতন একটা স্টেটে যেখানে ফরেন ট্যুরিস্ট বা ট্যুরিস্ট ডিপেন্ডেন্ট স্টেট যেটা, সেখানে একটা নতুন সিভিলিয়ান এয়ারপোর্টের খুবই বেশি দরকার ছিল, আর তাই মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। প্রেজেন্টলি গোয়াতে দুটো এয়ারপোর্টই অপারেট করছে, আর যেখানে এই দুটো এয়ারপোর্টেতেই সিভিলিয়ান এয়ারক্রাফট মুভমেন্ট হয়। ডাবলিম এয়ারপোর্ট যেটা সাউথ গোয়াতে, যার কোড GOI, আর মানোয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যার নর্থ গোয়ার কাছে, যার কোড GOX। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য গাইডস #সফরনামা ফ্রাইডেজ। আমি প্রমিত আবার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আরও একটা ফ্লাইট জার্নি নর্থ গোয়া মানোয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট GOX থেকে কলকাতা CCU ইন্ডিগো এয়ারওয়েজে ফ্লাইটটায়। আমি চেক ইন কাউন্টারে অলরেডি আমার চেক ইন লাগেজ ড্রপ করে নিয়েছি। ড্রপ করে আমি আমার বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি। চেক ইন কাউন্টার্স ওপেন হয় ডোমেস্টিক ট্রাভেলের ক্ষেত্রে 2 ঘন্টা আগে, আর ওয়েব চেক ইন 72 ঘন্টা আগে। আমি অলরেডি ওয়েব চেক ইন করে রেখেছিলাম। এবার আমি এগিয়ে যাচ্ছি সিকিউরিটি চেকের দিকে। সিকিউরিটি চেক ক্রস করে আপনাদের সাথে আবার দেখা হবে। আমি সিকিউরিটি চেক ক্রস করে এখন এগিয়ে যাচ্ছি আমাদের বোর্ডিং গেট নাম্বার 9-এর দিকে। আমাদের ফ্লাইট 6E259-এর শিডিউল ডিপার্চার টাইম GOX গোয়া এয়ারপোর্ট থেকে 10:25 AM। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে যখন বোর্ডিং কল স্টার্ট হচ্ছে। আমি এখন এসে বসে আছি গেট নাম্বার 9-এর সামনে, আর আমাদের ইন্ডিগো এয়ারলাইন্সের আজকের জার্নি এয়ারক্রাফট A320। আমাদের শিডিউল বোর্ডিং কল স্টার্ট হওয়ার কথা 9:40 AM-এ। আমাদের সাথে আবার দেখা হচ্ছে যখন আমরা বোর্ডিং করছি এয়ারক্রাফটে। আমি চেক ইন করে চলে এসেছি আমার বোর্ডিং গেটের সামনে, আর এখানে বসেই আমি বেশ কিছু টেক অফ আর ল্যান্ডিং দেখলাম, আর সেটাকে ক্যামেরায় তুলে আনলাম আপনাদের জন্য ভার্চুয়ালি এনজয় করার জন্য।
এখন বাজে প্রায় সকাল 9:40 আর আমাদের বোর্ডিং কল স্টার্ট হলো। আজকের জার্নিটা এয়ারবাস A320 এয়ারক্রাফটে হবে। গোয়া থেকে কলকাতা যেতে প্রায় 2 ঘন্টা 50 মিনিট মতন লাগবে আমাদের। ইন্ডিগো এয়ারলাইন্স ইন্ডিয়ার একটা লো কস্ট এয়ারলাইন ক্যারিয়ার, যেটা প্রেজেন্টলি অ্যারাউন্ড 122 ডেস্টিনেশনস কভার করছে, যার মধ্যে 88টা ডোমেস্টিক আর 34টা ইন্টারন্যাশনাল, উইথ আ ফ্লিট সাইজ অফ অ্যারাউন্ড 370 এয়ারক্রাফটস। হেডকোয়ার্টার গুরগাঁও আর প্রাইমারি হাব IGI এয়ারপোর্ট, দিল্লি। যেহেতু ইন্ডিগো এয়ারলাইন্স একটা লো কস্ট এয়ারলাইন ক্যারিয়ার, তাই টিকিট প্রাইসের সাথে কোনো কমপ্লিমেন্টারি ফুড ইনক্লুড নেই। তবে চাইলে আপনারা জল পাবেন অবশ্যই। জল কিন্তু চার্জেবল নয়, এটা কিন্তু আমি বলে দিতে পারি আপনাদেরকে। আর আমাদের যে জলটা দিয়ে গেছিলো ওই গ্লাসে করে, মানে যে কাগজের কাপে করে, সে কাপে এরকম একটা বেশ ইন্টারেস্টিং কুইজ লেখা ছিল। আপনারা চাইলে ইন ফ্লাইট কোনো খাবার অর্ডার করতে পারেন, বা যখন ওয়েব চেক ইন করছেন তখন কোনো মিল প্রি বুকও করে রাখতে পারেন। Indigo Airlines was founded in 2006. Her first flight হয় on 4th August 2006 between Delhi and Imphal via Guwahati. Presently, Indigo, India's only airline যার কাছে more than 300 aircrafts আছে। জুন 2023-তে Indigo around 500টা এয়ারবাস A320 নিও অর্ডার করে এয়ারবাস কোম্পানির কাছে। আমি মোপা এয়ারপোর্ট দিয়ে ট্রাভেল করে একটা জিনিস তো বুঝলাম, যে এয়ারপোর্টটা সেন্ট্রাল গোয়া থেকে প্রচুর দূরে, বলতে গেলে পুরো গোয়ার আউটস্কার্টসে, মহারাষ্ট্রের বর্ডারের কাছে। সেই দিক দিয়ে আমার পার্সোনালি মনে হয় যেন ডাবলিম এয়ারপোর্ট বেশি বেটার অপশন লাগবে প্যাসেঞ্জার্সদের কাছে। যদিও মোপা এয়ারপোর্টে প্রচুর মডার্ন ফেসিলিটিস আছে আর ফিউচারে এক্সপ্যান্ডও করার মতন ক্যাপাসিটি আছে যখন প্যাসেঞ্জার ফুটফল বাড়বে এই এয়ারপোর্টে। অ্যারাউন্ড 2 hours 30 minutes ট্রাভেল করে আমাদের ফ্লাইট 6E259 এসে পৌঁছলো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। আমি এখন এগিয়ে যাচ্ছি কনভেয়ার বেল্ট 4-এর দিকে, যেখানে আমার চেক ইন লাগেজ আসবে। সেই চেক ইন লাগেজে কালেক্ট করে আমি এগিয়ে যাব আমার বাড়ির দিকে। আশা করি আজকের এই ফ্লাইট জার্নিটা আপনাদের ভালো লেগেছে। আজকের জার্নি আমাদের এখানেই শেষ হলো। যদি জার্নিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কী করতে হবে। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। আমাদের সাথে আবার দেখা হবে আরও একটা নতুন জার্নি নিয়ে, আরও একটা নতুন ডেস্টিনেশনে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার। সাইন ইন অফ, প্রমিত ফ্রম দ্য কাইটস, #Safarnama Fridays।